ও রে ভিডিও দিয়ে দিছি নেন তাহলে যেখান থেকে আগুন হাড়ি আর হচ্ছে জামাল স্যার। কি মনে পড়ে ঘর থেকে চাল ডাল ডিম তেল নিয়ে যে একসাথে রান্না করে খাওয়া, হয়তো একটু লবণ কম বা লবণ বেশি হওয়া, সেই সব দিনগুলোর কথা। চড়ুই ভাতি, পিকনিক কিংবা জুলাপাতি, আমরা এক একজন এক এক নামে বলতাম, আমাদের ছোটোবেলার অন্যতম মধুর স্মৃতি। হ্যালো, আসসালামু আলাইকুম। আইমানাস বিডিতে সবাইকে স্বাগতম। অনেক অনেক দিন পর খুব সুন্দর একটা মুহূর্ত সবার সাথে শেয়ার করার জন্য চলেই আসলাম। 17 মিনিট হয়ে আছে অলরেডি। না না 17 মিনিট করতে পারবো। মুসুরের ডাল এদিকে বের করব। দেখেন এক্সপার্ট মানুষ। কে ফেরতেছি এই শারমিন ম্যাডাম, কে ফেরতেছি মেল ভার্সন। আপনারা এতক্ষণ ঠিকই বুঝে গেছেন এখানে কি চলছে। হ্যাঁ, এখানে পিকনিকের আয়োজন চলছে। আসলে প্রতি বছরই স্কুলের অ্যানুয়াল পিকনিক হয়, সেখানে বাবুর্চি সে রান্নাবান্না করে, স্টুডেন্টরা সবাই থাকে, অনেক আনন্দ হয়। কিন্তু আমাদের কলিগদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে নিজেরা রান্না করে খাবো, আমাদের আয়োজন খুব অল্প হবে, নিজেদের মতো করে হবে। তো হঠাৎ বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর ভাবলাম যে এই বৃষ্টিতে খিচুড়ি খেতে মন্দ হয় না। তো যেইভাবে সেই কাজ, ভাবলাম যে এখন যেহেতু ওয়েদারটা এরকম চলছে, আগামীকালও নিশ্চয়ই হবে, তো চলেন খিচুড়ির আয়োজন করি। যেইভাবে সেই কাজ, আমরা লিস্ট টিস্ট করে একদম শুরু করে দিলাম। এরপর আমরা হেড স্যারের কাছ থেকে পারমিশন নিলাম, তারপর দায়িত্বগুলো ভাগ করে নিলাম। বাজারের কাজটা রিমন স্যারের উপরে দিলাম, যে দায়িত্ব নিয়ে বাজারটা সে ভালোভাবে করতে পারবে। সেই সাথে সেই এই বড় ড্যাগ বা হাঁড়িটা নিয়ে এসেছিল। এছাড়া যা আদার্স যা লাগে, বোলটোল, ছুরি, চাকু, চামচ, খুন্তি, সব আমরা ম্যাডামরা ভাগ করে নিলাম। রফিক ভাই চুলা বানিয়ে দিল এবং সেই সাথে চুলা জ্বালানোর জন্য কেরোসিন এবং শুকনা কাঠ আমাদেরকে জোগাড় করে দিল। আগুন হাঁড়ি আর হচ্ছে জামাল স্যার। ছোটোবেলায় আমরা সবাই কিন্তু বনভোজন রচনাটা পড়েছি, সেটার মানেই ছিল বনে যে রান্না বান্না করা। আমাদের আজকের পরিবেশটা দেখে কিন্তু তাই মনে হচ্ছিল। এই তো মনিকা ম্যাডাম এখানে ছুরি দিয়ে পেঁয়াজ কাটার প্র্যাকটিস করছিলেন, আর এইদিকে আমাদের রান্নার ফার্স্ট ধাপ ডিম সিদ্ধ, সেটা একদম রেডি হয়ে গিয়েছে। যেহেতু এখানে একটু মজার কাহিনী হয়েছিল, তো জামাল স্যার উঠিয়ে নিচ্ছিল। আমার হাতের ঘর পানি ফেলেন না। জামাল স্যার সেই বাবুর্চি। তবে আমি যার কর্মকাণ্ডে সব থেকে বেশি অবাক হয়েছি সেটা কিন্তু আমাদের মামুন স্যার। সে পেঁয়াজ এত সুন্দর করে কেটেছে ছুরি দিয়ে, এবং এই ছুরিটা হচ্ছে আমার, এটা দিয়ে আমি কেটে অভ্যস্ত, এটা দিয়ে অন্য কেউ কেটে অভ্যস্ত কিনা আমি ঠিক জানি না, কিন্তু সে আমার এই ছুরি দিয়েই খুব সুন্দর করে পেঁয়াজগুলো কেটেছে। এবং দেখেন কি স্পিডে যে কেটেছে, আমি তো পুরো অবাক। সেই সাথে পেঁয়াজ কাটার পর সে আবার মরিচও কেটে দিয়েছে। আসলে অনেক পেঁয়াজ ছিল, আমরা সবাই মিলেই কেটেছিলাম, বাট মামুন স্যারের স্পিডটা অনেক ভালোই ছিল সবার তুলনায়। আচ্ছা, সবার সাথে তো একটা ইম্পর্টেন্ট কথা শেয়ারই করা হলো না। আজকের এই পিকনিকের হেড বাবুর্চি কিন্তু ছিলাম আমি, এবং সবাই মিলে আমাকে হেল্প করেছিল। সবাই কাটাকাটি থেকে শুরু করে রান্না, চুলার লাকড়ি ঠিক রাখা, তারপরে পরিবেশন, সব কিছুতে আমাকে অনেক সাহায্য করেছে। আসলে আমি রান্না করতে অনেক ভালোবাসি। হয়তো রান্নাটা কেমন হয় যারা খায় তারা বলতে পারবে, আমার কাছে যদিও ভাল লাগে, আমি আমার রান্নার ফ্যান, কিন্তু খুব ভালো লাগে রান্না করতে। এরকম বড় আয়োজনে এরকম নিজে একদম সব কিছু করার অভিজ্ঞতাটা আমার খুব কম, তবে সেদিন খুব ভালো লেগেছে। সবাই যেহেতু হেল্প করেছে, ভালো মতোই রান্নাটা সম্পন্ন করতে পেরেছি, কোনো কিছু পোড়াও যায়নি, নষ্টও হয়নি, আর লবণটা ঠিকঠাক ছিল। আর আমি এতই রান্না করতে পছন্দ করি, আমি যেখানেই ঘুরতে যাই, বেড়াতে যাই, কারো বাসায় যাই, আমি সেখানে যে রান্না শুরু করে দিই। ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর সবাই মিলে ছুলে নিচ্ছিলাম। তো আমরা চেয়েছিলাম স্যারদের মধ্যে একটা কম্পিটিশন করতে, কে ভালো ডিম ছুলতে পারে, কিন্তু ওই সময় কাউকে খুঁজে পাইনি, সবাই ভয় পেয়ে চলে গেছে। তো এখানে হচ্ছে ডিম আর ডিমের আলুটা লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এগুলো আমি প্রথমে ভেজে নেব। প্রতিটা মানুষকে যদি প্রশ্ন করা হয় যে আপনার জীবনের সবথেকে সুন্দর সময় কখন কাটিয়েছেন, সবাই কিন্তু যার যার ছেলেবেলা বা বাল্যকালের কথাই বলবে। তো আমরা ছিলাম 19s কিড যেটাকে বলা হয়, আর আমরা ছিলাম 19sের সবথেকে শেষ জেনারেশন। তারপরেও বলবো ছোটোবেলাটা খুব উপভোগ করেছি। আশেপাশে সমবয়সী ফ্রেন্ড ছিল, কিছু সিনিয়র আন্টি আপুরা ছিল, তো আমরা সবাই মিলে মানে খুব মজা করতাম। পিকনিকটা খুব করা হতো। তো যার কথা না বললে নয়, আখি আন্টি ছিলেন আমাদের লিডারের মতো।
তো উনি সবসময় বলতো চল পিকনিক করি। হ্যাঁ চলেন করি। তারপর আমরা সবাই চাল ডাল তেল নিয়ে আসতাম, আন্টির সাথে বসে রান্না করতাম। তো এরকম করতে করতে একটা সময় রান্নাটা আমার অনেক পছন্দের হয়ে গেল। একটা সময় যে যখন আন্টিরা বড় হয়ে গেল, যখন আমরা হলাম, তখন থেকে বলতাম যে রান্না আমি করব। আলু কি এটার ভিতরে ঢালবেন? এই আলু কি খিচুড়ির আলু? এটা ডিমের আছে, পারফেক্ট। দেন সব জায়গায় কম ফলানোর থেকে না বললেই ভালো হয়। ওই যে এটা বলছে নূর হোসেন ভাই। তো এখানে আমাদের ডিম ভুনাটা রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছিলাম। আর এরপর এখানে হচ্ছে মুগ ডাল আর মটরশুঁটি, যেটা হচ্ছে মটরশুঁটিটা শারমিন ম্যাডাম এটা প্রিজার্ভিং করে রেখেছিল, নিয়ে এসেছে। তারপরে তো এবার খিচুড়ির সবজিগুলো দেওয়া হচ্ছে। ওবায়দুল স্যার অনেক হেল্প করেছে, চুলার আগুন সবসময় ঠিক রাখা, তারপর বড় কোনো কিছু চুলায় চলে গেলে সেটা নাড়া দেওয়া। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে যে হাতাটা, এটা কিন্তু বাবুর্চিদের হাতা এবং এটা যথেষ্ট ভারী ছিল। তো সবজির মধ্যে যেগুলো পেয়েছি, এখন তো হচ্ছে গ্রীষ্মকাল, সবজি অতটা অ্যাভেলেবেল না, মিষ্টি কুমড়া, পেঁপে, বরবটি যা পেয়েছি তা সেগুলোই দেওয়ার ট্রাই করেছি। যে কোনো খিচুড়ি রান্নার বেলায় সেটা হচ্ছে গিয়ে চালটা ভেজে আমি রান্না করতে পছন্দ করি। আর সবজি খিচুড়ির বেলায় সবজিগুলো ভালো মতো ভুনে অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে চাল ডাল অ্যাড করে রান্না করতে আমার ভালো লাগে এবং ওইটা খাইতেও আমার কাছে ভালো লাগে। তো এই যেটা বলতেছিলাম, ওবায়দুল স্যার সে চলে গেছে, এবার সে হচ্ছে নাড়া দিবে এবং আমি মশলাগুলো অ্যাড করে নিব। তো খুব ভালো করে আমি হচ্ছে আগে কষিয়ে নিই সবজিগুলো, আমি একসাথে দেই না, কারণ আমি একটু সবজিগুলো একটু চাই যে একটু আস্তে আস্তেই থাকুক, যেটা আমি হাত দিয়ে একটু চটকে খাবো। তো আমি বলেছি আজকে আমি রান্না করব, আমি কীভাবে করি আপনারা সবাই সেভাবে খাবেন এবং এর পরের বার আপনারা রান্না করে আমাকে খাওয়াবেন। তো সবাই বলেছে আচ্ছা ওকে ঠিক আছে, কেউ দ্বিমত পোষণ করেনি। তো রান্নার বেলায় এই জিনিসগুলো অনেক হেল্প করে। যদিও পিকনিক, সবাই অনেক মজা করতেছিল, অনেক কথা বলতেছিল। এই তো যেমন এখানে রিমন স্যার অনেক প্রশংসা করতেছিল, অনেক মজার মজার কথা বলতেছিল, বাট আমাকে মিউট করে দিতে হয়েছে কারণ এখানে গান বাজছিল। আমি গানটা দিতে পারলাম না কপিরাইট ইস্যুর জন্য, আমরা 19s গান বাজাচ্ছিলাম। তো এই তো এরপর রিমন স্যার চলে গেল রান্নায়, এবার রিমন স্যার রান্না করছে, দেখা যাক কোন পর্যন্ত যায়। বেসিক্যালি রান্নাটা দেখে দেখে শিখেছি। আমার দাদু হচ্ছে আমার আম্মুকে রান্না শিখিয়েছে এবং তারা দুজন যখন রান্না করতো আমি দেখতাম, সবসময় ফলো করতাম। এবং আম্মু বাসায় যদি না থাকতো, কখনো কোথাও বোনকে নিয়ে স্কুলে গেছে বা কোথাও গেছে, আমি আর দাদু বাসায় থাকতাম, তখন আমি হচ্ছে দাদুর সাথে যে রান্না টান্না ট্রাই করতাম। তো মশলা টশলা লবণগুলো আমি একটু পরিমাণ মতোই দেওয়ার ট্রাই করছিলাম এবং আমার বিশ্বাস ছিল যে আমি এটা পারবো। এই তো এবার চাল ডাল চলে গেল চুলায়, আর এবার হাতাটা ধরিয়ে দিলাম নূর হোসেন ভাইকে যে ভাইয়া এবার হচ্ছে আপনি ভালো মতো নাড়াচাড়া দেন, একটু পরে আমি পানি। আমাদের রান্না প্রায় শেষ। এরপর হচ্ছে আফরোজা ম্যাডাম হচ্ছে আমাকে টমেটো, শসা, পেঁয়াজ কুচি করে দিল, আমি হচ্ছে সালাডটা মেখে নিচ্ছিলাম। আর সসের বোতলটা নিয়ে আসেন, পুরো সসটা ঢেলে দেন। হ্যাঁ এই চুলকা মিষ্টি খায় দেখেন। আমি খাই না 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 এই যে স্যার এই যে উপরে ফালে মরিচ পোড়া হচ্ছে। আমাদের খিচুড়ি প্রায় রেডি। এবার আমি যেটা মেখে নিচ্ছিলাম এটা হচ্ছে পোড়া মরিচ দিয়ে সরিষার তেল আর পেঁয়াজের ভর্তাটা। এটা বলতে যে আমার জিভায় এখন আমার পানি চলে আসছে। আর মোটামুটি এখানে সব রেডি হচ্ছিল, এবার হচ্ছে খিচুড়িটা বাড়ার পালা। এই যে গরম গরম মাখা মাখা ধোয়াটা খিচুড়ি চলে আসছে। ও হ্যাঁ, আমি কিন্তু এখন পর্যন্ত আমাদের মেনুটাই শেয়ার করিনি। আমাদের মেনু ছিল পোলার চাল, মুগের ডাল, মসুর ডাল, মটরশুঁটি দিয়ে মাখা মাখা সবজি খিচুড়ি, আর সেই সাথে এরকম একটা গ্রেভি সহকারে ডিম ভুনা, সাথে ছিল লেবু, বাদাম ভর্তা। আর এই বাদাম ভর্তাটা আমাদের হামিদা ম্যাডাম করে নিয়ে আসছিলো আমাদের সবার জন্য। আর সেই সাথে সালাদ এবং ওই মরিচ পেঁয়াজের সরষের তেল দিয়ে মাখা। এই তো রেডি, এখন হচ্ছে পরিবেশনের পালা। হ্যাঁ সবার আগে এখানে আমাদের সম্মানিত হেড স্যারের জন্য আমি খাবারটা বের নিচ্ছিলাম কলা পাতায়। আমাদের স্কুলে মোটামুটি সব ধরনের গাছই আছে। আর হচ্ছে এখানে আমার যারা কলিগ আছেন সবাই আমার কাছে সম্মানিত এবং সবাই হচ্ছে আমার থেকে সিনিয়র, এবং তাদের নিশ্চয়ই তাদের ছোটোবেলার জরুরি ভাতিগুলোতে তারা নিশ্চয়ই কলা পাতায় খেত। আমাদের সময় যদিও এতটা প্রচলন ছিল না,
তবুও আমি মাঝে মাঝে শখ করে বাসা অনেক সময় যেমন পহেলা বৈশাখে কলাপাতা এনে সবাই মিলে খাওয়ার চেষ্টা করি। তো আমি আজকে আমার কলিগদের মাঝে তাদের ছোটোবেলার আনন্দটা ফিরিয়ে দেওয়ার জন্য যে কলাপাতা কেটে নিয়ে আসছি আমি নিজেই। এবং এখানে আমি হচ্ছে সবাইকে কলাপাতা অলরেডি দেওয়া হয়ে গেছে, এখানে হেড স্যারেরটা বাড়া হচ্ছে। আর এদিকে রিমন স্যার গেছে আবার ওয়ান টাইম প্লেট আনার জন্য, আর এদিকে তো আমি কলাপাতার ব্যবস্থা করেই ফেলেছি। সুন্দর প্রাকৃতিক পরিবেশে প্রকৃতি আর আমরা, আর সাথে খিচুড়ি, সত্যি খুব ভালো লাগতেছিল এবং সবার মুখটা খুশি খুশি দেখতেছিলাম। আমরা সবাই মিলে যে এত মজা করে রান্না করলাম। আর হ্যাঁ, এই তো প্লেটটা রেডি হয়ে গেছে, এখন আমরা স্যারের জন্য ওয়েট করছিলাম। যদিও আমরা বৃষ্টির আশায় আয়োজন করেছিলাম, বাট অনেক রোদ উঠেছিল। আর এখানে স্যাররা বসে পাতা পর্যবেক্ষণ করছিল। আমি তো শুনেছিলাম যে অনেক অনেক কাল আগে গল্প শোনা আর কি, যে বিয়েবাড়িতে পাতা যদি সমস্যা থাকতো, ছেঁড়া বা কোনো কিছু হতো, বরযাত্রীরা এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম করতো। তো এখানে সেরকম শুরু হতে যাচ্ছিল নাকি। স্যার পেঁপে দিই, মিষ্টি মিষ্টি লাগবো। রুম স্যার খাইতে পারবো না, ক্যান্ডেল খেতে পারবো না, ইচ্ছা করে যাও স্যার একটু ওখানে বাইরে রাখছেন। সবার পাতায় খিচুড়ি পড়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমরা সবাই মিলে অনেক মজা করেছি, সবার অবদান আছে। হেড স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে পারমিশন দেওয়ার জন্য। কিন্তু সব থেকে বেশি যাকে ধন্যবাদ না দিলেই নয়, শারমিন মিস, কারণ শারমিন মিসই কিন্তু কথাটা তুলেছিল, উদ্যোগটা নিয়েছিল যে চলেন সবাই মিলে খিচুড়ি খাই। আহা, দেখতে কি ভালো লাগছে, সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে। আর এ হচ্ছে আমার প্লেটের অবস্থা, যেটা খেতে আমার অনেক সময় লেগেছিল। সবশেষে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছি এবং সব কিছুতে তেল নুন ঝাল পারফেক্ট ছিল। কিন্তু সঞ্চিতা ম্যাডাম আর হচ্ছে মাসুমা ম্যাডামকে আমরা কিন্তু খুব মিস করেছি। ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আপনাদের ছোটবেলার স্মৃতিচারণ করবেন। আল্লাহ হাফেজ। ও রে ভিডিও দিয়ে দিছি।